হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়াজনা ব্লগসে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমরা নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে এখানে কাপড়টিকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। 4টা পাটে ভাঁজ করার পর চওড়ায় 8 ইঞ্চি এবং লম্বায় 9 ইঞ্চি নিয়ে আমরা কাপড়টিকে কেটে ফেলব। এখন এখান থেকে 4 ইঞ্চি দিয়ে হাতার মোহরার জন্য আমরা একটি দাগ টেনে নেব। সেই দাগ থেকে একটি ছক আর্ট করব বক্স শেপের। সেখান থেকে কোমরের জন্য 1 ইঞ্চি কম অর্থাৎ 7 ইঞ্চি পরিমাণ দাগ টেনে এবং গলা 2 থেকে 3 অর্থাৎ যার যা শেপে অনুযায়ী গলা আর্ট করে সেখান থেকে কেটে ফেলব। হাতার মোহরাও কাটা শেষ। এবার জাস্ট নিচের পার্ট কাটা শুরু হবে। যাই হোক, আগে আপনাদের দেখিয়ে নেই, এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। এখান থেকে আমরা সামনের পার্টে 2 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব যাতে গলাটা দেখতে সুন্দর লাগে সামনে। বাই দ্য ওয়ে, একটি কথা বলতে ভুলে গিয়েছি, আমার ওজন যেহেতু অনেক স্লিম, তার জন্য তার বডির মাপ 6 কিন্তু 7 নিয়েছি একটু লুজ বানানোর জন্য এবং 8-এ থাকবে বাড়তি 7 পর্যন্ত সেলাই হবে। এখানে ঘেরের জন্য লম্বা এবং চওড়ায় 31 নিয়ে ডবল ভাঁজ করে নিলাম। ডবল ভাঁজ করার পরে এখান থেকে আমরা ঠিক আগের মতোই সেম প্রসেসে 4 ফোল্ড করে নেব অর্থাৎ 4 ভাঁজ করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি 4 ভাঁজ। দেখতেই পাচ্ছেন এখানে 4টি ভাঁজ করা হয়েছে। এবার আমরা বডির মাপটা আনব। বডির মাপের জন্য এখানে কোমর যেহেতু 5.5 ইঞ্চি, বডি থেকে কোমর একটু কম হয়, যার কারণে 5.5 ইঞ্চিকে আমরা এখানে 4 ভাঁজের কাপড় আছে, সো এখানে 4 দিয়ে ভাগ করলে আমরা এখানে আর একটু সেলাইয়ের জন্য নিয়ে মোট 3.2 অর্থাৎ 3.2 ইঞ্চি পরিমাণ শেপ করে দাগ টেনে নেব। দাগ টানা হয়ে গেলে এখন এই দাগ থেকেই যার যেমন লম্বা সে অনুযায়ী নিতে হবে। আমার যেহেতু লাগবে 16, তাই দাগ থেকে 16 ইঞ্চি করে ঘুরিয়ে আমি একটি গোল চাঁদার আকার করে নিচ্ছি। এই চাঁদার আকার করার পরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে ভরাট করে দেখিয়ে দিলাম। এখন জাস্ট কেটেই ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করব আমি আপনাদের বোঝাতে পেরে। দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আশা করি বুঝতে পারবেন। জাস্ট হয়ে গেল আমাদের নিচের সম্পূর্ণ ঘের কাটিং। এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের অংশ, যা এই ড্রেসের ঘের হিসেবে থাকবে। এবার হচ্ছে আমাদের সেলাইয়ের পালা। বডির সাইড দুটো উল্টো করে সামনে কাঁধ বরাবর সেলাই করে নেব। ফিরে আসছে সেলাইয়ের পর। এবার সাইড থেকে আমরা আগে গলাটার জন্য একটি কাপড় দিয়ে জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়ার পরে ফার্স্টে এটা সেলাই করে দেন এটাকে উল্টে দিতে হবে। ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কাটা অংশটুকু পেছনের দিকে দিয়ে আবার একটি সেলাই হবে। জাস্ট হয়ে গেল। এবার আমরা আবার একটু কাপড় নিয়ে সম্পূর্ণ গলা বরাবর রাউন্ড শেপে সেলাই করে ফিরে আসছি। রাউন্ড শেপে সেলাই করার পরে আমরা গলাটা যাতে সুন্দর হয় তার জন্য সামান্য একটু কেটে কেটে উল্টো দিকে দিয়ে আবার সেম আগের প্রসেসিং সেলাই করে নেব। দেখুন, জাস্ট এভাবেই উল্টো করে সেলাই করলে ব্যাস শেষ। মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। এবার সেই আগের মতোই সেমভাবে এই হাতা এবং পরবর্তী ওই হাতার জন্য দিয়ে কাপড় দিয়ে সেলাই করে আবার সে আগের মতোই উল্টো করে আবার সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে সেই আগের ভাবেই একটু একটু করে কেটে আবার উল্টো দিকে দিয়ে সেলাই করে জাস্ট শেপটা সুন্দর করে নেব। এরপর আমরা বেল্টের জন্য একটু কাপড় নেব। বেল্ট যদি আমরা যতটুকু লম্বা করব সেই সেম অনুযায়ী সেই লম্বা অনুযায়ী বেল্টের কাপড় নিয়ে নেব।
চওড়ায় আমরা 2 থেকে 3 নিতে পারি এবং লম্বায় 20, 30, 25 যার যেমন দরকার সেই অনুযায়ী নিতে পারি, ছোট বড় অনুযায়ী নিয়ে এটাকে জাস্ট কোনো কাজ নেই উল্টো করে আর নিচে কোণার মতো একটি শেপ দিয়ে আমরা ফিরে আসছি সেলাইয়ের পর। দেখতে থাকুন। আপনাদের সেলাইটি দেখাতে পারলাম না, কারণ সেলাইটি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরবর্তীতে ট্রাই করব সেলাইটি দেখানোর জন্য। এভাবেই একটি একটি করে 2টি বেল্ট আমরা সেলাই করে নেব। সেলাই করার পরে এই বেল্টটিকে জাস্ট উল্টো করে দিলেই হয়ে যাবে। উল্টো করার জন্য এখানে আমরা একটি কলম বা সেফটি পিন ব্যবহার করতে পারি। কলম বা সেফটি পিন দিয়ে এটা সেলাইয়ের দিক থেকে চেপে দিলেই অন্য দিক দিয়ে উল্টো হয়ে যাবে। এটি আয়রন করে নিতে পারলে বেশি সুন্দর হবে, আবার আয়রন করে নাও নিতে পারে, এটা যার যার ইচ্ছা। এখন আমরা এটিকে লাগানোর ব্যবস্থা করব। এটিকে সামনে অথবা পিছনে যে কোনো অংশে সাইড থেকে একটু করে ধরে আমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণে সেলাই করে আসব। এই একটি বেল্ট যেভাবে সেলাই করব সেম প্রসেসে আরেকটি বেল্টও এভাবেই সেলাই করে আসব। ফিরে আসছি আমরা সেলাইয়ের পরে। এটি সেলাই করা হয়ে গেলে আমরা এই পুরো ড্রেসটাকে বডির পার্টকে উল্টো করে নেব। উল্টো করে আমরা আমাদের বডির মাপ অর্থাৎ যার যেমন লাগবে, আমার বেবির যেহেতু আনহেলদি তাই বডি 7 এবং কোমর 5.5, তাই বডি 7 এবং কোমর 5.5 দাগ দিয়ে সেলাই করে ব্যাস উল্টে নিলে হয়ে গেল আমাদের সামনের সাইড। এই হচ্ছে আমাদের সামনের সাইড। এখন এটার সাথে আগের যে ঘেরটি সেলাই করে রেখেছিলাম সেই ঘেরটি জাস্ট জয়েন্ট করে দিলেই হয়ে যাবে। আমরা এই ঘেরটি জয়েন্ট করার জন্য ঘেরের 2 সাইডে 2টি চিহ্ন দিয়ে রাখবো। চিহ্ন দিয়ে ঘেরটি উল্টো করে জাস্ট ওই চিহ্ন বরাবর এই সাইড এবং ওই সাইড সেলাইয়ের সাইড মিলিয়ে সেলাই করে দিয়েই হয়ে যাবে। সেলাই করে ফিরে আসছি আপনাদের মাঝে। আমি একজন নতুন ইউটিউবার, যার জন্য হয়তো আমার ভিডিও তেমন সুন্দর হয় না। যাই হোক, চেষ্টা করব, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ হবে। এ হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। এবার জাস্ট নিচে ঘেরে সিম্পল চিকন করে একটা সেলাই করে দিলেই হয়ে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব আরও কোয়ালিটিফুল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য, এবং পরবর্তীতে এই ভিডিও নিয়ে ওয়াজনাকে পড়িয়ে একটি শর্ট আমরা তৈরি করে দেখব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।